नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताका स्वामीति नामिने नमो आचार्योपाध्याय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आजकेও আমরা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি 12 নম্বর ভক্তিগীতি গাওয়ার চেষ্টা করব। গুরুদেব কবে তব করুণা প্রকাশে, গুরুদেব কবে তব করুণা প্রকাশে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তথ্য এই দৃঢ় বিশ্বাসে, কবে তব করুণা প্রকাশে। হরি হরি বলি বদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে, কবে তব করুণা প্রকাশে। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। হরি হরি বলি বদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে, কবে তব করুণা প্রকাশে। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন। কৃষ্ণ নাম রসে ভাসাবে জগত, কৃষ্ণ নাম রসে ভাসাবে জগত, হরি মহা সংকীর্তন, কবে তব করুণা প্রকাশে। গুরুদেব কবে তব করুণা প্রকাশে। নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে, নর্তন বিলাস নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে। দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী, দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী, ভাসিব প্রেমের বাণী,
আসিব প্রেমের আনে। গুরুদেব কবে তব করুণা প্রকাশে, না দেখি আবার সে লীলা রতন কাঁদিহা গৌরাঙ্গ বলি। না দেখি আবার সে লীলা রতন কাঁদিহা গৌরাঙ্গ বলি। আমার বিষয়ে পাগল বলিয়া, আমারে বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কদুলি, অঙ্গেতে দিবে কদুলি। গুরুদেব কবে তব করুণা প্রকাশে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নৃসিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। গুরুদেব 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 গুরুদেব। জয় ভক্তবৃন্দ 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 জয় ভক্তবৃন্দ। গীতাই গৌর হরি বল 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 হরি হরি বল। খুব সুন্দরভাবে গুরুদেবের কাছে প্রার্থনা শিক্ষা ভক্তিবিনোদ ঠাকুর মহাজন আমাদের শিখিয়েছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 49, অধ্যায় 24 আর স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রীরাজোবাচ ন যৎ প্রসাদ অযুত ভাগলেশম অন্যে চ দেবা গুরুং কেন স্বয়ং কর্তুম
সমেতা প্রভবন্তি পুংসঃ তম ঈশ্বরম তাম শরণং প্রপদ্যে। শ্লোকাংশ না যৎ প্রসাদ ভগবানের করুণা অযুত ভাগলেশম কেবল অযুত ভাগের এক ভাগ মাত্র অন্যেরা চ ও দেবা এমনকি দেবতারা পর্যন্ত গুরু তথাকথিত গুরু জনা সমস্ত লোকেরা স্বয়ং কর্তৃম সম্পাদন করার জন্য সমেতা সকলে একত্রে প্রভবন্তি সমানভাবে সমর্থ হতে পারে পুংস ভগবানের দ্বারা তম তাকে ঈশ্বরম ভগবানকে তাম আপনাকে শরণম আশ্রয় প্রপদ্যে শরণ গ্রহণ করি। অনুবাদে প্রভুপাদ বলছেন, সমস্ত দেবতা তথাকথিত গুরু এবং অন্য সমস্ত লোকেরা স্বতন্ত্রভাবে অথবা সমবেতভাবে আপনার কৃপার 10 সহস্র ভাগের এক ভাগও প্রদান করতে পারে না। তাই আমি আপনার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করি। এইখানে ভগবানের যে সর্বশক্তিমত্তা তার বর্ণনা করে রাজা সত্যব্রত ভক্ত আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরাও যেন ভুল করে যাকে তাকে ভগবান বলে না ভাবি। তাৎপর্যে ছিল প্রভুপাদ বলছেন, বলা হয়েছে কাম স্তৈ হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। সাধারণ মানুষ জড় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে সকাম কর্মের আশু ফল লাভের আশায় দেবতাদের পূজা করে। ভগবান শ্রীবিষ্ণু যেহেতু তার ভক্তের ফরমাস সরবরাহকারী হন না, তাই মানুষেরা সাধারণত তার ভক্ত হন না। সমস্ত কাজ জড়জগতে ভগবান তার দেবদেবী ভক্তদের মাধ্যমে করে থাকেন। তাই পরোক্ষভাবে সর্বশক্তিমানের উপস্থিতি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। ভগবান তার ভক্তকে এমন বর দেন না যার ফলে তার জড়জাগতিক বাসনা বৃদ্ধি পাবে। ভগবান জড়জাগতিক লাভে পূজা প্রতিষ্ঠার জন্য কাউকে কিছু মুই বিজ্ঞ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। মহাপ্রভু কলিযুগে কৃষ্ণ এসে শিক্ষা দিয়ে বলছেন, বিষয় জড়জাগতিক বিষয় দিয়ে কি লাভ, সেগুলি তো এই জড়জগতেই ফেলে যেতে হবে। কিন্তু যদি চিন্ময় জিনিস প্রাপ্ত হও তাহলে আমার কৃপা পাবে। দেবতাদের পূজা করলে তার ফল পাওয়া যেতে পারে, কিন্তু ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে অন্তু বন্তু ফলং তেষাং মদ্ভব অল্পমেধসাম। দেবতাদের কাছ থেকে যে বর লাভ করা যায় তা সবই অনিত্য। অনিত্য সংসারে মোহ জনমিয়া। দেবতারা যেহেতু অনিত্য, তাই তাদের দেওয়া বরগুলিও অনিত্য। দেবতারাও অনিত্য, তারাও জীবতত্ত্ব,
এবং তাদেরও জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র রয়েছে, কিন্তু উন্নত। দেবতারা যেহেতু অনিত্য, তাই তাদের দেওয়া বরগুলি অনিত্য এবং সেগুলির কোনো চিরস্থায়ী মূল্য নেই, সেগুলি চিন্ময় নয়। যারা অজ্ঞান তারাই এই প্রকার বর আকাঙ্ক্ষা করেন। তদ্ভবল্পমেধসাম, বিষ্ণুর কৃপা কিন্তু ভিন্ন ধরনের, ভগবানের গড আল্লাহর কৃপা অন্য ধরনের। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় জীব জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। আমাদের যে এই দুর্লভ মনুষ্য জীবনের সিদ্ধি, সেটি হচ্ছে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে চিন্ময় জগৎ, যেখানে ভগবান আর ভগবানের ভক্তরা রয়েছেন, সেখানে ফিরে যাওয়া। তাহলে আমাদের সমস্ত সমস্যা সমাধান হবে। তাই ভগবানের কৃপায় 10 সহস্র ভাগের 1 ভাগের সঙ্গেও দেবতাদের বলের তুলনা করা হয় না। 10 সহস্র 10,000 যদি ভাগের 1 ভাগও ভগবানের বর তুলনা করা যায় না। সেটি শিক্ষা দিয়েছেন আমাদের কাছে রাজা সত্যব্রত ভক্ত, যাতে আমরা সকাম বা মুখ্য কাম উদারথি, আমরা যদি কামনা বাসনা পূর্ণ কিছু চাই, যেন ভগবানের কাছে চাই। অতএব দেবতা অথবা ভণ্ড গুরুদের কাছ থেকে বর লাভ করার চেষ্টা করা উচিত নয়। ভণ্ড গুরু রয়েছেন, তারা ধর্ম প্রচার করেন, কিন্তু ধর্মের নাম করে অধর্মকে উৎসাহ দেন। কেবল ভগবানের কৃপা লাভের অভিলাষ করা উচিত। আমাদের ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত। সেই সম্বন্ধে ভগবদ গীতায় ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এটি কোনো দেবদেবী, কোনো দাদা বাবা, কোনো বিশেষ ব্যক্তির দ্বারা করা সম্ভব নয়। একমাত্র ভগবান গড আল্লাহর দ্বারা সম্ভব। সেই বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না, এটি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। প্রভুপাদ বলছেন, এটি হচ্ছে আমাদের ধর্মের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু তথাকথিত অনেক রকম ধর্ম, যেগুলি এই শ্রেষ্ঠ বিষয়বস্তু সম্বন্ধে না বলে জড়জাগতিক বিষয় সম্বন্ধে বলার জন্য, আকর্ষণীয় হওয়ার জন্য আমরা ভুল করে সেইগুলি গ্রহণ করছি। তাই আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে এইগুলি করার চেষ্টা করা উচিত। তবেই কেবলমাত্র আমরা সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করি আশা, সেটি উপলব্ধি করতে পারব। না হলে কেবলমাত্র জল্পনা কল্পনা মনোধর্মের দ্বারা বিভ্রান্ত হয়ে দুর্লভ মনুষ্য জীবনকে আরো দুর্বিষহ করে তুলতে আমরা পারি। তাই আমাদের হাজার হাজার বছর আগে এই শিক্ষা, এই রাজা সত্যব্রতের শিক্ষা, ভগবান যে সর্বশক্তিমান মৎস্যরূপেও অবতীর্ণ হতে পারেন, সেই শিক্ষা গ্রহণ করা উচিত। সবাই করবেন প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তোমাদের কি প্রশ্ন? আজকের বিষয়বস্তু নিয়ে ঠিক আছে? হরে